আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, দিন সুস্থ আছি। চলে আসলাম আপনাদের জন্য বার্গার নিয়ে। এটা হচ্ছে চিকেন বার্গার। এইবার চিকেন বার্গারটা দেখতেও যেরকম নাইস, খেতেও অনেক দারুণ মজার হয়েছিল। এই বার্গারটা বানানোর জন্য একটা সস লাগে, সেই সসটাও আমি এই রেসিপিতে দেখিয়ে দেব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা মুরগির বুকের অংশ নিয়েছি, এক পাশের বুকের অংশ। এখানে 1.5 কাপ পরিমাণ চিকেন আছে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, আর হচ্ছে বাদাম গুঁড়ো আছে এখানে 1 চা চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো আছে 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এই স্পেশালি বিরিয়ানি মশলা। এই মশলাটা যে কোনো রেসিপিতে 1 চা চামচ দিয়ে দিলে স্বাদটা 3 গুণ চলে আসে। এই মশলাটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এটা থাকলে দিতে পারেন, না থাকলে নাই। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু তেল দিয়ে নিব। আপনারা চাইলে তেলটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ ওয়েস্টার সস এবং সয়া সসে লবণ থাকে, এটা লবণটা বুঝে দিতে হবে। এবং দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। এখানে আধা ঘন্টা 10 মিনিট, যার যেরকম হাতে সময় থাকে সে সেরকম রেখে দেবেন। 1 ঘন্টা থাকলেও সমস্যা নেই। তো এবার এখানে আমি চিজ নিয়ে নিচ্ছি, এটা আড়ঙের চিজ। চিজটাকে আমি এইভাবে কেটে নিব ওই বার্গারে দেওয়ার জন্য। মানে মাংসটার সাথে এটাকে মিক্স করে বার্গারে দিব, তাহলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব আমি সেই চিকেনটা। এখানে আমি চিকেনগুলো সব একবারেই দিয়ে ভেজে নিব। একবারে কড়কড়া করে ভাজার কোনো দরকার নেই, জুসি জুসি ভাব থাকবে, এরকমভাবে এই চিকেনটাকে ভেজে নিতে হবে। আপনাদের হাতের কাছে চিজ থাকলে চিজ দিতে পারেন, চিজ না থাকলে না দিলেও হবে। এই বার্গারটার মেন ট্রিক্স হচ্ছে এটার সস। এই সসটায় বার্গারটার স্বাদ দ্বিগুণ এনে দেয়। তাই এই রেসিপির ভিতরে আমি সসটাও পারফেক্টভাবে বানিয়ে দেখাবো। এই তো চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি সেই চিজটা দিয়ে দিচ্ছি একে একে। আর চিজটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করে নিলেই গলে যাবে। তো এই তো আমার চিজটা গলে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। এবার সেই স্পেশাল সসটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা একটা ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে 3 কোয়া রসুন, ইন্ডিয়ান যে বড় রসুনগুলো সেই রসুন, 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে মাস্টার সসটাও আমি বানিয়েছি। আর যদি আপনাদের না থাকে এখানে 1 চা চামচ সরষে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের একটু কম, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সামান্য পরিমাণ লবণ। এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ আছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এবার কিছুটা তেল দিয়ে অল্প অল্প তেল দিব আর ব্লেন্ড করতে থাকবো। এই সসটা বানাতে বেশি টাইম লাগে না, 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে। এতটুক টাইমের ভিতরে সসটা হয়ে যায়। তো আমি কিভাবে করে নিচ্ছি দেখে বুঝে নেবেন। এখানে আমি ব্লেন্ড করতেছি এবং তেল দিচ্ছি। আমি ব্লেন্ডার অফ করিনি, এভাবেই আমি ব্লেন্ড করতেছি এবং তেল দিচ্ছি। এইভাবে করবেন, দেখবেন যে অল্পতেই সসটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এর ভিতরে একটু দেখে নেবেন যে সসটা ঠিক আছে কিনা।
তারপরে হচ্ছে একটু বন্ধ করে ব্লেন্ডারটা নামিয়ে একটা স্পুন দিয়ে সবগুলো চারোপাশ থেকে টেনে এনে এক জায়গায় করে দিয়ে আবার ব্লেন্ড করে নেবেন। তো আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই সসটা যে এত মজার একটা সস, আপনারা ঠিক এই আমি যেভাবে উপকরণগুলো দিচ্ছি হুবহু এই উপকরণগুলো ফলো করে বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। এটা আপনি যে কোনো সালাদের সাথে মিক্স করেও খেতে পারেন। তারপরে চিকেন ফ্রাই এবং সিঙ্গারা যে কোনো জিনিসের সাথে এই সসটা যায়। তো এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটাও আমার নিজের হাতে বানানো, এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই তো আমার প্রায় হয়ে গিয়েছে, বার্গার সসটি নামিয়ে ফেলবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এই সসটুকু আমার সবটুকু লাগবে, যেহেতু আমি অনেকগুলো বার্গার বানাবো, 5টা বার্গার বানাবো, এই কারণে সস পুরোটাই লাগবে। আপনাদের এর অর্ধেকটাও লাগতে পারে, যে যেরকম বানাবেন সেরকম লাগবে। তবে এই সসটা আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। এবার এখানে আমি গাজর আর শসা কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এই বার্গার সসটা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা আমি বার্গারে দিব তাই। এই যে আমি 5টি বনরুটি নিয়েছি। এবার বনরুটিগুলো আমি কেটে নিব মাঝামাঝি সাইজ করে। মাঝামাঝি সোজা কাটতে হবে, না হলে বার্গারটা ডেকোরেশন করতে সমস্যা হয়। তো আমি সবগুলো বনরুটি কেটে নিয়েছি। এবার ডেকোরেশন করে নেব, যে যার মতো ডেকোরেশন করতে পারেন। এখানে আমি আমার মতো করে নিচ্ছি। প্রথমে এখানে আমি বার্গার সসটা দিয়ে নিচ্ছি। আমার এখানে বার্গার সস, টমেটো সস, মাস্টার্ড সস 3 ধরনের সস আছে। তো আপনারা চাইলে শুধু বার্গার সসটা দিয়ে বার্গারটা করে নিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আমি লোটাস গাছ থেকে লোটাস পাতা কেটে নিলাম কয়েকটি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, মাস্টার্ড সস, এগুলো দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো চিকেনটা দিয়ে এবার আমি এখানে লোটাস পাতা দিয়ে দিব। লোটাস পাতা দিয়ে এখানে আমি সেই সালাডটা দিয়ে দিচ্ছি, যেটা মেখে রেখে দিয়েছিলাম। তো সালাডটা দিয়ে হয়ে গিয়েছে। এবার আমি আর আমার বাবু খেয়ে নেব, ও ভীষণ পাগল হয়ে গিয়েছে এটা খাওয়ার জন্য। তো প্রথমটা বানিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে এবার আবারও ডেকোরেশন করে নেব। প্রথমে আমি এখানে সালাদ দিয়ে নিচ্ছি, এটা অন্যভাবে করে নিচ্ছি। তারপরে চিকেন দিয়ে, তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে, এবার লোটাস পাতাটা দিয়ে, আবারও কিছুটা সালাদ দিয়ে, আবারও চিকেন দিয়ে, তারপরে আপনারা এখানে গাজর অথবা টমেটো অথবা শসা দিয়ে ডেকোরেশন করতে পারেন। যে যেরকম করতে পারেন সে সেরকম করে নেবেন। তো এখানে সকল ধরনের সস দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম। এবার আরও একটি ডেকোরেশন করে দেখাচ্ছি। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন একভাবে করে নিলেই হবে। তো আমি এক এক রকমের করে দেখলাম যে কীরকম লাগে। তো বাচ্চাদের জন্য করলে ওই যে পিস পিস করা আপনার গাজর শসা এগুলো দেবেন না, কারণ এগুলো খেতে গেলে একটু সমস্যা হয়। শুধু ওই গাজর কুচি, তারপরে হচ্ছে টমেটো কুচি, তারপরে শসা কুচি, এগুলো কুচি করে মিক্স করে দিলে বাচ্চাদের জন্য ভালো হয়।
তো এটা কিভাবে করে নিলাম অবশ্যই দেখে বুঝে নিয়েছেন। এটাকে আমি পিস পিস করে নিয়েছিলাম, শসা, গাজর, টমেটো, সেটা এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে কিছুটা সস দিয়ে, প্রথমে বার্গার সস, তারপরে টমেটো সস, তারপরে মাস্টার্ড সস দিয়ে, আবার একটা লোটাস পাতা দিয়ে, একটা চিকেন দিয়ে এবার ঢেকে দিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে গেঁথে নিলাম যাতে করে না খুলে যায়। তো এইভাবে করে নিলাম এক একটা এক এক ডিজাইনের। তো মাশাআল্লাহ সবগুলোই ভালো লাগছে। তো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিওটার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।